অনেকেই মনে করেন পৃথিবীটা চলে তেল বা গ্যাসে, কেউ কেউ ভাবেন পৃথিবী চলে টাকার জোরে। ভুল, সবই ভুল। এখনকার দুনিয়া টিকে আছে কয়েক ন্যানোমিটারের সিলিকনের উপরে, সহজ বাংলা ভাষায় বালি বা মাটি। আল্লাহ তাআলা যে মাটি থেকে পুরো পৃথিবী বা মানবজাতি সৃষ্টি করেছেন, সেই বালি বা সিলিকা গঠিত হয় সিলিকন আর অক্সিজেন দিয়ে। পৃথিবী চলছে আসলে এরই উপরে। তবে আধুনিক পৃথিবীতে আমরা একে রূপান্তরিত করেছি মাইক্রোচিপ বা সেমি কন্ডাক্টরে। দুনিয়া চালায় যে মাইক্রোচিপ, সেই মাইক্রোচিপের দুনিয়ায় এক ঠান্ডা লড়াই চলছে। এমন এক লড়াই যেখানে একটু 19-20 হলে পৃথিবীতে কেয়ামত নেমে আসতে পারে। ঠিক এই মুহূর্তে আপনি যে স্মার্টফোনটি স্ক্রল করছেন, যে ডিভাইসে এই ভিডিওটি দেখছেন, কিংবা বিশ্বের আর এক প্রান্তে চ্যাটজিপিটির সার্ভার বিলিয়ন বিলিয়ন ডেটা প্রসেস করছে, তার সবকিছুর হার্ট ওই ছোট্ট চিপে। কিন্তু মুশকিল হলো, আমরা যে চ্যাটজিপিটি বা এআই এর সার্ভার নিয়ে এত কথা বলছি, যে আইফোন পকেটে নিয়ে ঘুরছি, এদের কারোরই কিন্তু চিপ বানানোর নিজস্ব কারখানা নেই। অ্যাপল, এনভিডিয়া, এএমডি এরা সবাই শুধু খাতা কলমে চিপের ডিজাইন করে। কিন্তু সেই অতি জটিল ডিজাইনকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা এই পুরো গ্রহে মোটে একজনেরই আছে। সে হলো টিএসএমসি, তাইওয়ান সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাইওয়ান মানচিত্রে খুঁজলে চীনের পেটের ভেতরে প্রশান্ত মহাসাগরে ছোট্ট একটা বিন্দু হয়তো আপনি খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চীন কিন্তু আস্তে আস্তে অনেক উন্নত হচ্ছে এবং অর্থনীতি, প্রযুক্তি সব জায়গায় দিক দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দিন দিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি হচ্ছে চীন সম্পর্কে এবং তাইওয়ান সম্পর্কে আজকে এই আলোচনাটি আমরা শুনতে যাচ্ছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং এইরকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আসলে দেখি সামনে কি আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা যে মাটি থেকে পুরো পৃথিবী বা মানবজাতি সৃষ্টি করেছেন, সেই বালি বা সিলিকা গঠিত হয় সিলিকন আর অক্সিজেন দিয়ে। পৃথিবী চলছে আসলে এরই উপরে। তবে আধুনিক পৃথিবীতে আমরা একে রূপান্তরিত করেছি মাইক্রোচিপ বা সেমি কন্ডাক্টরে। দুনিয়া চালায় যে মাইক্রোচিপ, সেই মাইক্রোচিপের দুনিয়ায় এক ঠান্ডা লড়াই চলছে। এমন এক লড়াই যেখানে একটু 19-20 হলে পৃথিবীতে কেয়ামত নেমে আসতে পারে। ঠিক এই মুহূর্তে আপনি যে স্মার্টফোনটি স্ক্রল করছেন, যে ডিভাইসে এই ভিডিওটি দেখছেন, কিংবা বিশ্বের আর এক প্রান্তে চ্যাটজিপিটির সার্ভার বিলিয়ন বিলিয়ন ডেটা প্রসেস করছে, তার সবকিছুর হার্ট ওই ছোট্ট চিপে। কিন্তু মুশকিল হলো, আমরা যে চ্যাটজিপিটি বা এআই এর সার্ভার নিয়ে এত কথা বলছি, যে আইফোন পকেটে নিয়ে ঘুরছি, এদের কারোরই কিন্তু চিপ বানানোর নিজস্ব কারখানা নেই। অ্যাপল, এনভিডিয়া, এএমডি এরা সবাই শুধু খাতা কলমে চিপের ডিজাইন করে। কিন্তু সেই অতি জটিল ডিজাইনকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা এই পুরো গ্রহে মোটে একজনেরই আছে। সে হলো টিএসএমসি, তাইওয়ান সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাইওয়ান মানচিত্রে খুঁজলে চীনের পেটের ভেতরে প্রশান্ত মহাসাগরে ছোট্ট একটা বিন্দু হয়তো আপনি খুঁজে পাবেন। আর এই বিন্দুর ভেতরেই আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি টিএসএমসি। আপনি হয়তো বিশ্বাস করবেন না, পারমাণবিক মিসাইলের চেয়েও বড় অস্ত্রের নাম এই সেমি কন্ডাক্টর বা মাইক্রোচিপ। পৃথিবীর যত পরমাণু অস্ত্র আছে তা নিয়ন্ত্রণ করে যে কন্ট্রোল রুম থেকে, তাও কিন্তু এই মাইক্রোচিপেই চলে। পৃথিবীতে এই চিপ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট টিএসএমসি, তাইওয়ান সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনে 2026 সালের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মোট সেমিকন্ডাক্টরের 70% বেশি উৎপাদিত হয় এই কোম্পানিতে। আর সূক্ষ্ম অর্থাৎ 3 থেকে 5 ন্যানোমিটারের মতো অ্যাডভান্সড প্রসেসড, সুপারফাস্ট ও মিলিটারি গ্রেড চিপের 92% এককভাবে উৎপাদিত হয় তাইওয়ানের এই একটি মাত্র কোম্পানির প্ল্যান্টে। অ্যাপলের এই 19 বায়োনিক প্রসেসর, এনভিডিয়ার গ্রাফিক্স চিপ কিংবা আমেরিকার টমাহক মিসাইলের গাইডেন্স সিস্টেম, সবকিছুই তাইওয়ানের এই ল্যাবের উপরে 100% নির্ভর করে। এই গ্রহে এখন পর্যন্ত এর কোনো বিকল্প নেই। একবার চিন্তা করুন, যদি আজ রাতে তাইওয়ানের উপরে কোনো বড় বিপর্যয় নেমে আসে,
যদি টিএসএমসির উৎপাদন মাত্র 1 সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায়, তবে পুরো পৃথিবীর টেকনোলজি চেইন 1 সেকেন্ডে কলাপস করবে। বিশ্বজুড়ে নতুন স্মার্টফোন, গাড়ি, মেডিকেল ইকুইপমেন্টের উৎপাদন এবং ডেটা সেন্টারের কাজ রাতারাতি থমকে যাবে। পেন্টাগনের সামরিক থিঙ্ক ট্যাঙ্কারদের হিসাব অনুযায়ী তাইওয়ানের চিপ সাপ্লাই চেইন মাত্র 1 মাস বন্ধ থাকলে পৃথিবীর আইটি এবং ইলেকট্রনিক্স খাতে সরাসরি $4 ট্রিলিয়ন অর্থনীতির ক্ষতি হবে, যা পৃথিবীর ইতিহাসে কোনো বিশ্বযুদ্ধেও 1 মাসে হয়নি। আর এর সঙ্গে সংযুক্ত অন্যান্য খাতের হিসেব যদি করি, ব্লুমবার্গের হিসেবে পৃথিবীর মোট সম্পদের 10 ভাগের 1 ভাগ রাতারাতি নাই হয়ে যাবে। ইলন মাস্ক বলি, জেফ বেজোস বলি, বিল গেটস, মার্ক জাকারবার্গ বলি, বিশ্বখ্যাত বিলিয়নিয়ার, টেক জায়ান্ট, এদের $1 ট্রিলিয়ন বিজনেস অ্যাপল, এএমডি, অ্যামাজন, টেসলা, মেটা, কোয়ালকম বা মাইক্রোসফট সবার লাইফলাইন ঝুলে আছে তাইওয়ানের এই ফ্যাক্টরির উপরে। রাতারাতি সব বিলিয়নিয়ার আমির থেকে ফকির হয়ে যেতে পারেন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় টিএসএমসি। ঠিক এই কারণেই টিএসএমসি আসলে তাইওয়ানের অদৃশ্য আয়রন ডোম। চীনের এত হুমকি ধামকি সত্ত্বেও এই সিলিকন শিল্ডের কারণে 1 চুলো এগুতে পারছে না চীন। কারণ তাইওয়ানকে রক্ষা করতে আমেরিকা সামরিকভাবে বাধ্য। তাইওয়ানের পতন মানে আমেরিকার পুরো সিলিকন ভ্যালির পতন। এমনকি আমেরিকার শত শত পারমাণবিক অস্ত্র, পেন্টাগনের সব বাহাদুরি সবকিছুর কবর হয়ে যাবে। কিন্তু চীনও বসে নেই। তাইওয়ানের এই সিলিকন শিল্ড গুঁড়িয়ে দিতে চীন এবার নিজেদের পুরো সামরিক শক্তি বাজি ধরেছে। দাবার এই একটা চাল ভুল হলে বেইজিং ইতিহাসের অতলে হারিয়ে যাবে। চীন সরকারের সেন্ট্রাল পলিট ব্যুরোর রিপোর্টে একটি ডেটা সবসময় লুকানো থাকে। চীন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব বা ইলেকট্রনিক্স উৎপাদনকারী দেশ, কিন্তু তারা অ্যাডভান্সড প্রসেসড চিপ বা সেমিকন্ডাক্টর তৈরি করতে পারে না। প্রতি বছর তেল আমদানি করার জন্য চীন যত টাকা খরচ করে, তার চেয়ে অনেক বেশি অর্থ তারা ব্যয় করে এই মাইক্রোচিপ আমদানির পেছনে। চিপ আমদানির পেছনে বেইজিং এর বার্ষিক বাজেট এরই মধ্যে $420 বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রশ্ন হলো, যে জিনিসটার উপরে পুরো পৃথিবীর ভাগ্য ঝুলে আছে, সেটা আমেরিকা, চীন বা জার্মানির মতো পরাশক্তিরা নিজেদের দেশে কেন বানিয়ে নিচ্ছে না? আপনারা যারা ব্রেকিং নিউজ অথবা বিভিন্ন তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোটি কোটি ডলার খরচ করার ক্ষমতা তো ওদের আছে। আসলে খেলাটা শুধু টাকার নয়। মাইক্রোচিপ বানাতে গেলে সিলিকনের উপরে ন্যানোমিটার স্কেলে নিখুঁত নকশা খোদাই করতে হয়, যা মানুষের চুলের চেয়েও 1000 গুণ পাতলা। এই কাজটা করার জন্য একটা বিশেষ মেশিন লাগে, যার নাম এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি মেশিন। পুরো পৃথিবীতে এই মেশিনটা বানাতে পারে মাত্র একটি কোম্পানি, নেদারল্যান্ডসের ASML। এই মেশিনের এক একটার দাম প্রায় 200 থেকে 350 মিলিয়ন ডলারের বেশি। এই মেশিনটার ভেতরের পার্টস আসে পৃথিবীর প্রায় 40টা আলাদা দেশ থেকে। এটি তৈরি করা এত জটিল যে ASML বছরে মাত্র অল্প কয়েকটি মেশিন বানাতে পারে। আর এই মেশিনগুলোর সবই আগে থেকে বুক করে কিনে নেয় তাইওয়ানের টিএসএমসি। আপনি যদি এখনই পুরো $500 মিলিয়ন পেমেন্ট করে একটা মেশিন বুকিং দেন, 10 বছরের আগে হয়তো এই মেশিন পাবেন না। ততদিনে মাইক্রোচিপ টেকনোলজিও বদলে যেতে পারে। আর চিপ যেখানে তৈরি হয় তাকে বলা হয় ক্লিন রুম। এই রুমগুলো পৃথিবীর যে কোনো হাসপাতালের অপারেশন থিয়েটারের চেয়েও লাখ গুণ বেশি পরিষ্কার ও ধূলিকণা মুক্ত হতে হয়। যদি চিপ তৈরির সময় বাতাসে ভাসমান একটা অতি ক্ষুদ্র ধূলিকণাও সিলিকনের উপর গিয়ে পড়ে, তবে পুরো $1 বিলিয়ন চিপের লট নষ্ট হয়ে যেতে পারে। এই লেভেলের নিখুঁত ইঞ্জিনিয়ারিং ও প্রোটোকল মেইনটেইন করার যে ক্ষমতা বা অভিজ্ঞতা, দক্ষ জনবল তাইওয়ানের আছে, তা তারা গত 30 বছরে কঠোর সাধনা করে অর্জন করেছে। অন্য দেশ $1 বিলিয়ন ঢাললেও এই দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারবে না সহজে। একটি আধুনিক চিপ তৈরির ফ্যাক্টরি বসাতে মিনিমাম $20 বিলিয়ন লাগে। ধরে নিলাম আমেরিকা বা চীন $20 বিলিয়ন খরচ করে একটা ফ্যাক্টরি বানিয়েও ফেলল। কিন্তু শুধু বানালেই তো হবে না। টিএসএমসি যে দামে অ্যাপল বা এনভিডিয়াকে চিপ দিতে পারে, নতুন ফ্যাক্টরিকে বাজারে টিকে থাকতে হলে সেই একই বা তার চেয়ে কম দামে চিপ সাপ্লাই করতে হবে। টিএসএমসি 30 বছর ধরে কোটি কোটি চিপ বানাচ্ছে। তাদের উৎপাদন খরচ অনেক কম। নতুন কোনো দেশ এসে এই দামে এবং এই কোয়ালিটিতে চিপ বানিয়ে বাজারে টিকে থাকা অসম্ভব। কিন্তু আগেই যেমন বলেছি, চীন প্রতিজ্ঞা করেছে তারা এই চিপ বানাবে। তাইওয়ান যদি কোনো কারণে চীনে এই চিপ রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে চীনের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, এটা তারা জানে।
এ কারণেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং $47 বিলিয়ন মেগা প্রজেক্ট ঘোষণা করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত কোম্পানি হুয়াওয়ে অলরেডি তাদের নিজস্ব প্রযুক্তিতে 7 ন্যানোমিটারের প্রসেসর তৈরি করে পেন্টাগনকে বড় ধাক্কা দিয়েছে। তবে পেন্টাগন বলছে মিলিটারি, এআই এবং স্যাটেলাইট গাইডেন্সের জন্য যে 3 ন্যানোমিটার বা তার চেয়েও সূক্ষ্ম চিপ প্রয়োজন হয়, তার উৎপাদনে চীন এখনও তাইওয়ানের চেয়ে অন্তত 10 বছর পিছিয়ে আছে। এই 10 বছরের গ্যাপ পূরণ করার একমাত্র শর্টকাট রাস্তা হলো তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। তো দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ শুনছিলাম। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছিলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও সম্পর্কে যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দিব। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওতে যারা এখনও পর্যন্ত একটি লাইক দেন না তারা অবশ্যই একটি লাইক করে দিন। লাইক করলে কি হয়, আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিও করার উৎসাহ বাড়ে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।